This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট এটা কখন দেওয়া হয়? যখন নৃশংস কোনো অত্যন্ত খারাপ ধরনের অপরাধ সংগঠিত হয় তখনই তো দেওয়া হয়। তাহলে ভবিষ্যতে এইটাই যদি থিওরি হয়, মানুষের মন থেকে এই যাবতীয় এই ধরনের কিছু করার চিন্তা ভাবনাটাই একদম ভ্যানিশ করে দিতে হবে। তাহলে তো যাবতীয় ক্যাপিটাল পানিশমেন্টই এখন থেকে প্রকাশ্যে করতে হবে। এটা কোথায় হয়, কারা করে জানেন তো? গতকাল অরূপ বিশ্বাসের অনেক খোঁজ হয়েছিল জানেন তো। ওই ডার্বি বিক্ষোভ ছিল তো, তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তারপর সেই সমর্থকরা আক্রান্ত হয়েছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে যদিও খুঁজে পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এআইএফএফ সভাপতি মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ঘটনাস্থলে গেছিলেন। ওটা অবশ্য, এবং তিনি গিয়ে ওই আইনজীবী নিয়ে গেছিলেন, ছাড়িয়ে এনেছেন, এটা অন্য গল্প। কিন্তু অন্য দেশে প্রকাশ্যে প্রাণদণ্ডের প্রচলন রয়েছে বলে যেটা বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে, সেটাও বোধহয় সম্পূর্ণ সঠিক নয়। সৌদি আরব, ইরান, সোমালিয়া আর উত্তর কোরিয়ায় প্রকাশ্যে প্রাণদণ্ড দেওয়া হয়। আর তালিবানদের এলাকায় যে সময় ছিল ওই আইসিস তখন তারা প্রকাশ্যে শাস্তি দিত। সে শাস্তির বিবিধ রূপ আছে আর কি, কখনো ঝুলিয়ে, কখনো ইট মেরে, কখনো গলা কেটে, ভ্যারাইটিস, কখনো বিভিন্ন রকম। 2023 সালের মে মাসের পর একমাত্র সোমালিয়াতেই প্রকাশ্যে প্রাণদণ্ড দেওয়া হয়েছে। শাহরুখ খানের একটা সিনেমা ছিল, মনে পড়ছে, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। ওই ছবিতে প্রকাশ্যে ফাঁসির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেহেতু শেষ পর্যন্ত সেটা কার্যকর হয়নি। নানা পাটেকার, তার ক্রান্তিবীর সিনেমাটা মনে করুন, সেখানেও ওরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, সেটাও হয়নি। সেই ছবিগুলো কিন্তু বেশ পুরনো, তার মানে সিনেমাতেও যে সিন লেখা বন্ধ হয়ে গিয়েছে, নেতারা তাই নিয়ে এখন টানাটানি করছেন। কিন্তু এটা আদালতে থাকলে বলতে হতো পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, আন্দোলনকারীদের কেউ কিন্তু প্রকাশ্যে ফাঁসির দাবি জানাননি। তারা কি চাইছেন? সুবিচার। আর সুবিচার তো 2 মিনিটের ওই মশলা নুডলস নয়, সেটা আন্দোলনকারীরা জানেন। সিবিআইকে এইগুলো বলার মধ্যে যে কীরকম একটা ওই দেখ কেমন লাগে গোছের ব্যাপার রয়েছে, তেমন কোনো সুপ্ত বাসনাও তো আন্দোলনকারীদের নেই। সঞ্জয় তিলোত্তমাকে এলো, দেখলো আর নির্মমভাবে ধর্ষণ করে খুন করলো, এই তত্ত্বটা যেরকম আদালতে গেলানো যায়নি, আন্দোলনকারীদের গেলানো যায়নি, যেমন রাজ্যবাসীকে গেলানো যায়নি, তেমনি সিবিআই আধিকারিকদেরও এখনও গেলানো যায়নি। তাই তারা সন্দীপ ঘোষকেই বোধহয় গলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কলকাতা পুলিশ সায়েন্টিফিক এভিডেন্সের কথা বলে আমাদের যে এতদিন শিক্ষিত করার চেষ্টা করলো, তার কি হলো? সায়েন্টিফিক এভিডেন্স কিছু অবশিষ্ট রয়েছে কি? সেমিনার হলে তো কিছুই খুঁজে পাচ্ছে না সিবিআই। আর এভিডেন্স তো ছিল তিলোত্তমার দেহে, সেই দেহ দাহ করা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমরা অতি সক্রিয়তা দেখেছি কলকাতা পুলিশের মধ্যে, জানেন তো। সেটা খানিকটা আশ্চর্যজনকও লেগেছে, স্বাভাবিক। এরমভাবে চট জলদি ওখানে নাকি আগে ভাগেই সমস্ত পুলিশ ব্যবস্থা করে খুব তাড়াহুড়ো করেছে, বডি ডিকম্পোজ যাতে না হয়ে যায় সেই জন্য আর কি। তার আগে অবশ্য নির্যাতিতার ময়নাতদন্ত হয়েছে, কিন্তু যে হাসপাতালে খুন হয়েছেন সেখানেই ময়নাতদন্ত হয়েছে। এটা নৈতিকতার দিক দিয়ে কি ঠিক? কারণ হাসপাতালে খুন হওয়া মানে হাসপাতালের কেউই তো জড়িত থাকতে পারেন। তাহলে সেই হাসপাতালে ময়নাতদন্ত মানে তো নিরপেক্ষতার অভাব হওয়ার একটা রাস্তা খোলা রাখা। তারপরেও ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসছে, সেগুলো বিশেষজ্ঞদের দিয়ে আমরা যাচাই করিয়েছি। তিলোত্তমার ওপর নৃশংস অত্যাচারের কথা আগেই জানিয়েছিল সুরতেহাল রিপোর্ট। এবার ময়নাতদন্তের রিপোর্টে ছত্রে অত্যাচারের প্রমাণ। গলা টিপে নাক মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন, জোর করে যৌন সংসর্গ অর্থাৎ ধর্ষণ, দেহে অন্তত 25 জায়গায় আঘাতের চিহ্ন, গাল, থুতনি, চোয়াল, ঠোঁট, নাকে আঘাতের চিহ্ন,
ঘাড়ে যৌন কামড়ের চিহ্ন, হাত পা কাঁধে আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে আঘাতের ফলে রক্তপাত। একাধিক ইন্টারনাল ইনজুরির তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। খুলিতে আঘাতের চিহ্ন, ঘাড় পেশিতে চোটের চিহ্ন, থাইরয়েড তরুণাস্থি ফেটে যাওয়ার চিহ্ন, ল্যারিংস লাগোয়া এপিগ্লটিস তরুণাস্থিতেও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রেপই হয়ে থাকে, যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন, সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে, তাহলে কিন্তু দ্য পেশেন্ট ওয়াজ ইনক্যাপাসিটেটেড। ইনক্যাপাসিটেশন দুভাবে করা যায়, বাই এই যেটা একটা প্রথম বললাম যার এভিডেন্স পাওয়া গেছে বাই থ্রটলিং মদারি, আর একটা হচ্ছে বাই ড্রাগিং। ফরেন্সিক বিশেষজ্ঞের সন্দেহ অচেতন করেই ধর্ষণ করা হয়। কিছুক্ষণের মধ্যে 31 বছর বয়সী এক তরুণীর ওপর এত অত্যাচার, মুখ থেকে পা সর্বত্র আঘাত, এটা কি আদৌ একজনের কাজ? সন্দিহান ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর আছে তার শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের কাজগুলো করে থাকতে পারে। এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র এক, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 11 দিন পার, দ্বিতীয় কোনো ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারলে আদৌ কি তার অপরাধ প্রমাণ করা সম্ভব? আনকনসিয়াস হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রেজিস্ট্যান্স দিয়েছিল, সুতরাং অ্যাকিউজ যে করেছিল তার শরীরে কোনো ইনজুরি থাকবে না, এটা প্রায় অসম্ভব। সুতরাং ইনজুরি তাদের তো আজকে 8 দিন হয়ে গেছে, এরকম অ্যাব্রেশন 8 দিনে 7 দিনের তো সেরেই যায়, তো সুতরাং কতটা পাওয়া যাবে জানি না। তবে কাটা ছড়ে যাওয়া ছাড়াও একাধিক ব্যক্তি যুক্ত, এটা প্রমাণ করার আরও একটা জায়গা আছে। যৌন সংসর্গে কজন? ময়নাতদন্তের রিপোর্ট বলছে এন্ডোসার্ভাইকাল ক্যানালে 151 গ্রাম ওজনে সাদা ঘন আঠালো তরল মিলেছে। এর মধ্যে স্পার্ম বা শুক্রাণু আছে কিনা, থাকলে একাধিক ব্যক্তি স্পার্ম রয়েছে কিনা, এর কোনো উত্তরই এখনো পাওয়া যায়নি। রিপোর্টের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই স্পার্মাটোজোয়া যদি অনেকের ডিএনএ থাকে, অনেকের ডিএনএ একমাত্র এভাবেই সম্ভব, আদারওয়াইজ সিমেন ডিফারেন্সিয়েট করা সত্যি খুবই নর্মালি এ নয়। একমাত্র স্পার্মাটোজোয়া ডিএনএ প্রোফাইলিং মেনে সেটা কিন্তু পৌঁছানো সম্ভব। বেদম মার সঙ্গে ধর্ষণ। প্রশ্ন হলো, রাগের এত বহিঃপ্রকাশ কেন? স্রেফ যৌন সংসর্গ করতে বাধা দেওয়ায়, নাকি পিছনে আরও কোনো কারণ? উত্তর কি আদৌ মিলবে?